কে আগে আসলে লস হয়? হ্যাঁ, তো আগে আসেন না কেন? পরে আইসা কেন কাদের উপর দিয়ে আসতে থাকেন? আগে আসলে লস হয় নাকি মসজিদে? নিজের ঘরে বসে থাকবে, পরে আইসা কাদের উপর দিয়ে টপকাইতে টপকাইতে মসজিদের আগে আসবে। খবরদার আর যেন না দেখা হয়। আগে আসতে মনে চায়, আগে চলে আসবেন মসজিদে, পরে কাদের উপর দিয়ে টপকায় আসবেন না। গুনাহগার আপনার হবে, আমার কোনো কিছু আসে যায় না। সওয়াব তো পাবেন না, এক গাঁঠি গুনাহ রমজানে নিয়ে বাড়িতে যাবেন। হাদিসে সাফ নিষেধ যে কাদের উপর দিয়ে টপকায় টপকায় আগে এসো। যারা বুঝে তারাও বোঝে না। তো যেটা বলতেছিলাম সব উল্টা পাল্টা হয়ে যায়, কেননা কথা তো এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। আর ওইখান থেকে আসতে হইলে সম্পর্ক হুকুম ঠিক থাকতে হয়। আল্লাহর হুকুম মানবে না, কথা কোত্থেকে আসবে? উচিত আমাদের কথা বন্ধ করে দেওয়া, বুঝানো বন্ধ করে দেওয়া উচিত। আমি না একবার বলছিলাম, অনেকবার বলি, সবাইও বলি যে হুজুরদের উচিত মসজিদ মাদ্রাসা ছেড়ে দেওয়া, জাতিকে তার কপালের উপরে ছেড়ে দেওয়া। যা দেখ কি হয়, তোর নামাজ তুই পড়, তোর মসজিদ তোমরা সামলাও, তোমাদের সন্তান তোমরা মানুষ করো। ছেড়ে দেওয়া উচিত। আমাদের ঘর মাদ্রাসা বানায় দেওয়া উচিত, আমাদের সন্তান আমরা পড়াবো, না খেয়ে মরে যাবো। আপনারা মনে করছেন আপনাকে ইমামতি করলে আমাকে সংসার চলবো, ঠিক না? আমাকে রব বুঝি আরেকজন, আপনাকে বুঝি আরেকজন, ঠিক না? আপনার ঘরে যে পালে আমার ঘরে উনি পালে। বরং তখন আরো ভালো পালবো, ভালো চলবো ইনশাআল্লাহ। এখন তো 10,000 টাকা পায়, তখন অটো চালাইলে 30,000 পাবে। 10,000 দিয়ে যা সংসার চলে, 30,000 থেকে এর চেয়ে ভালো চলবে। উচিত আমাদের বন্ধ করে দেওয়া। বারবার বলার পরেও শুনে না, কান দিয়া কথা। আরে আপনার ভালোর জন্য বলতেছি। আপনি টপকায় টপকায় ঢুকবেন, নামাজ পড়া সওয়াব নিয়ে যাবেন রমজানের 70%, 70 গুণ। গুনার গাঠি লইয়া বাড়িতে যাবেন। বারবার বলি, তারপরও শোনে না। বয়স্ক মানুষ, তারপরও শোনে না। বুঝের মানুষ, তারপরও শোনে না। দেখতেছে চোখে বড়া, তারপরও টুইকার টপকায় 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 আসবে। রাগ হেন না, আপনাদের ভালোর জন্য বলতেছি। আমাদের কিছু আসে যায় না, আমরা চুপ থাকতে পারি, ছেড়েও দিতে পারি, আমাদের কোনো লস নাই। কিন্তু হ্যাঁ, দায়িত্ব কাঁধে, এই জন্য বলতেছি, তাইলে কিয়ামতের দিন ধরবে। মানে আলিমা সুম্মা কাতামা, এটা যদি না থাকতো না, তাহলে আমাদের বলার কোনো দরকার ছিল না। কি দরকার আপনার পিছে পড়ার, আপনারও রাস্তা দেখার? কি দরকার? কোনো দরকার নাই। রাগ হয় না, একটা সম্পর্ক থাকে, কথা চলতে থাকে, এটা দেখলে সম্পর্ক ছেদ হয়ে যায়, আবার লাগাইতে আর কথা মিলানো যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের সমস্যা আখেরাত। বোঝেন, নিজের চৌধুরীহাটের বাপ কবরে চলবে না। চৌধুরীহাট বুঝেন? চৌধুরিয়ানা ভাব কবরে চলবে না, আখেরাতে চলবে না। মালদারি ভাব দুনিয়াতেই চলে, কবরে চলে না। পদের ভাব দুনিয়াতেই চলে, কবরে চলে না। রাজত্বের ভাব দুনিয়ায় চলে, কবরে চলে না। কবরে চলে না। যদি চলতো তাহলে বড় বড় লোকেরা দোয়া চাইতো না, পেপারে দিয়া দোয়া চাইতো না। দিমু দুই একটা উদাহরণ। বাংলাদেশের বহুত কর্মদার মারা গেছে, পেপারে আসছে, জাতির কাছে দোয়া চাইছে।
ও তো কর্ণধার পুরা দেশের। ওর আবার দোয়ার দরকার কি? ও পুরা বাহিনীকে বললেই তো পারে আমার মায়ের জায়গা মতে, আমার আত্মীয় স্বজনদের জায়গা মতে পৌঁছে দিয়ে পারে না? অর্ডার দিলেই তো হয়, ঠিক না? না হয় না? হ্যাঁ হয় না? হয় না? তারপরও বোঝেন না কেন? আখেরাতে কিচ্ছু চলে না, চৌধুরী হাট দুনিয়াতে চলে, রাজত্বের পাপ দুনিয়াতে চলে, টাকার গরম দুনিয়াতে চলে, পদের বাপ দুনিয়াতে চলে, আখেরাতে চলে না। এই জন্য মাসলা আখেরাত। আল্লাহ চায় না আমরা সম্মুখীন হই, এই জন্যই সুযোগ দিছেন। সারা দুনিয়া সম্মুখীন হয় হোক, তাতে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ বলে তুই মুসলমান, তুই কেন সম্মুখীন হবি? উম্মতে মুহাম্মদী তুমি কেন সম্মুখীন হবে? এই জন্যই মুসলমানকে সুযোগ দিছেন। রমজান সুযোগ ছিল, আখেরাতের সমস্যার সমাধানের সুযোগ ছিল, সর্বদিক দিয়ে সুযোগ ছিল, কিন্তু মূল্যায়ন কতটুকু? গতকালকে রাতটা যে গেল, কিতাবে তো লেখা ছিল বেজর রাত্র যদি শুক্রবারে হয়, শুক্রবারের রাত আর বেজর রাত যদি এক হয়, তাহলে বেশিরভাগ আল্লামা রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবে বাতলিল লেখছেন 80% লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা। যদি লাইলাতুল কদর ওনার কথাই সত্য হয়ে থাকে, গত রাত্রে চলে গেছে। আপনি গত রাত্রে কি করছেন? কি করছেন? বৈশা বাংলা শব্দ বলা যাবে না, অনেক শব্দ আমরা বললে মানুষ বলে হুজুর আপনার মুখে শোভা পায় না। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, আপনি কি বৈশা তামাক খাইছেন? যদি আমাদের মুখে শোভা পায় না এই শব্দ। আপনি সারা রাত্র কি তামাক খাইছেন? কি করছেন কালকের রাতে? কতটুকু ফজরে মসজিদ ভরছে? ওই আগের মতোই ভরছে কি? আর সে বেশি হয়েছে নাকি? আগের মতোই তো হয়েছে ফজরে, বেশি তো হয় নাই। এমন না যে 5 তলা বেড়ে গেছে। সারা মহল্লার মানুষ চলে আসছে, যে কমসে কম এশা পড়ছি আর ফজর পড়ছি, এশায়ও তো এই মসজিদ ভরে নাই, তারাবিতে তো ভরে নাই, নিচতলায়ও খালি মনে হয়েছিল। এশায় তো ভরে নাই। এশার ফজর যদি পড়তো তাইলেও তো মনকে বুঝাইতাম। কিন্তু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তো কিতাবে লেখলেন রমজানের শেষ 10 দিনে বেজর রাত্র যদি জুমার রাত্র আর বেজর রাত্র একসাথে হয়, মিলন হয়ে যায়, তাইলে ওই রাত্রে 80% বেশিরভাগ সম্ভাবনা হলো লাইলাতুল কদর হওয়া। আর শুক্রবারে বেজর রাত্র আসবে। গত বৎসরও হয়েছিল বেজর রাত্র আর শুক্রবার একসাথে মিলন হয়েছিল। এই বৎসরও আবার হয়েছে। প্রতি বৎসর যে হবে এমন না। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ আমাদেরকে এই জন্য দিছেন যেন আমাদেরকে সমস্যার সম্মুখীন না হইতে হয়, কোনোভাবেই না হইতে হয়, কোনোভাবেই সম্মুখীন না হইতে হয়। এই জন্য সুযোগ দিছেন। রমজান সুযোগ, আখেরাতের সমস্ত সমস্যা 1 মাসে সমাধান করা, 1 মাসে সমাধান করা সম্ভব। ছোট প্যাকেজ, সময় অল্প, কিন্তু সময় অল্প, 1 মাস,
কিন্তু বলে দেওয়া হয়েছে পুরা সমাধান। পুরা সমাধান 1 মাসের ভিতরে ভরে দেওয়া হয়েছে, 1 মাসের ভিতরে রাখা হয়েছে, কিন্তু মূল্যায়ন নেই। আজকে যদি রমজানের শেষ জুমা হয় তো ফজর পরে মসজিদে বসে থাকা দরকার ছিল, যে আবার বাঁচলে 1 জুমায় 70 জুমা পাব, ঠিক না? রমজানের 1 জুমা কয় জুমা? বৎসরে কয় জুমা? 52 বাদ দেন, তারপরও কত থাকে? কত? আরো 18 জুমা বেশি। আপনি চিনেন জুমা কি জিনিস? জুমার অ্যানালাইসিস আছে আপনার ভিতরে? তাহলে তো আপনি ফজর পরে বসে থাকতেন, না থাকলেও আজানের আগে আসতেন, সর্বপ্রথম আসতেন, বলতেন সবাই যদি সর্বপ্রথম ওই সবাই সমপরিমাণ মিলবে। আল্লাহ তো কয় নাই আমি একজনরে দিমু বাকি জনরে বাদ দিয়ে দিমু। আল্লাহ তো বলছে যতজন আসবা ততজনরে দিমু। উট কোরবানি করার সওয়াব। কোন উট? এই মরা উট? আছে, উট আছে, যে দেখে কয়ে দিমু ঠিকানা মতিঝিলি আছে, যে দেখে কার কাছে আছে এটা বললাম না। এই মরা উট, হায় হায়, ওই উট, ওই উট যেটা আরবের ভিতরে কিনতে গেলেই 1,00,000 দিরহাম দিতে হয়, ওই উটের সওয়াব মিলবে। আপনি তো বলে করেন উটের সওয়াব দিয়ে কি করবো, ঠিক না? আমার কাছে কি পাত্তি কম আছে নাকি যে আমি উটের সওয়াব লাগবো? পাত্তি বোঝেন? এটাও তো বোঝেন না। থাকেন তো ঢাকা শহরে, পুরান ঢাকায় থাকেন, তারপরে পাত্তি চিনেন না, ঠিক না? আমরা তো ভাবি আমার কাছে পাত্তির অভাব আছে নাকি, উটের সওয়াব দিয়ে কি করবো, ঠিক না? এই জন্য দেখবেন সবাই শেষে আসে, আর আইসা মানুষের কাঁধের উপর দিয়া পাও দিতে 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 সরাইতে সরাইতে ঢোকে। ভাবলো উনি বুঝে আমি সওয়াব দিয়ে কি করবো, আমার পাত্তির অভাব আছে নাকি? তো যেটা বুঝাইতেছিলাম এই জন্যই সমাধান রাখছিলাম। মাসলা কিন্তু আখেরাত। আল্লাহ চান না সম্মুখীন হওয়া, আর সম্মুখীন হইলে বড় কঠিন হবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলতেন সাইয়াবাতনি, আমাকে বুড়া বানায় দিছে। আমি যখন ভাবি তো আমি বুড়া হয়ে যাই। তাহলে আল্লাহ রসুল তেমন বুড়া ছিলেন না। ওই যুগের মানুষ 63 বছর বয়সে কি বুড়া? আগে তো আমাদের দেশেই বিয়ে করতো 40 বছরের নিচে বিয়েই করতো না, ঠিক না? আমাদের বাপ চাচা দাদা এরাই তো বিয়ে করছে 40 বছর বয়সে। আগে তো বিয়ে শাদী করতো মানুষ একটু দেরিতে। 60-70 বছরে আগে মানুষ বুড়া হইতো না। এখন তো 20তেই বুড়ি, 20তেই বুড়া, ঠিক না? হইব না কা? ওটারও তো কারণ আছে, ওটারও তো কারণ আছে। 20তে বুড়া হয় কেমনে, এটারও কারণ আছে। এই যুবকরা বেশিরভাগ এখন 20তে বুড়া হয়ে যায়, যুবতীরা 20তে বুড়ি হয়ে যায়, এটারও কারণ আছে। ইন্টারনেট যুবকদেরকে বুড়া করে দিতেছে। আপনি জানবেন না, যুবকরা জানে ইন্টারনেট কেমনে ওদেরকে বুড়া করে। মসজিদে বসে আছি, এই জন্য আমার ভাঙ্গা যাবে না, ভাঙ্গা দিতে পারি আমি। আর সব যুবকরা বেশিরভাগ আমার সাথে একমত হবে যে ইন্টারনেটের কারণে বুড়া হয়ে যাচ্ছে। আজে বাজে দেখা বুড়া হয়ে যায়, যুবতীরও দেখে। ইন্টারনেট বুড়া করে দিতেছে।